নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইস্টার্ন রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা, তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার যোগ্যতা মাধ্যমিক। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক। ঠিক আছে, এখানে তোমরা বেতন 35,000 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ 14ই ডিসেম্বর 2024। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এটি কিন্তু পার্মানেন্ট চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আরও বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, কারণ প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই দরকারি। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে RRCER মানে ইস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ভিজিট করে তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য প্রথমে তোমাদের নাম, তারপরে ফাদার নেম, তারপরে হচ্ছে তোমার কমিউনিটি, ঠিক আছে, তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, সম্পূর্ণ রেকর্ড তোমাদের যা মাধ্যমিকে আছে সেগুলো কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। এখানে যদি কোনো রকমভাবে তোমরা যদি ফলস ইনফরমেশন দিয়ে যদি আবেদন করো তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন? দেখো, ডকুমেন্টস হিসাবে তোমাদের ফটোগ্রাফ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, মানে লেফট থাম্ব ইমপ্রেশনও লাগবে, আবার সিগনেচারও কিন্তু তোমার লাগবে। এর পরবর্তী যেটি লাগবে হচ্ছে আদার ডকুমেন্ট। আদার ডকুমেন্টসে কি কি লাগছে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ফটো আইডেন্টি কার্ড, যেটা হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা কিন্তু তোমাদের লাগবে। সেটা প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, বা আধার কার্ডও কিন্তু হতে পারে। এখানে তোমাদের পরবর্তী সেটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন। এটা কিন্তু তোমাদের প্রয়োজন, কারণ যোগ্যতা বিভিন্ন। তুমি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে 12 পাস যোগ্যতা, অথবা তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও কিন্তু আছে। ঠিক আছে, এখানে কিন্তু সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সার্টিফিকেটও লাগবে, মার্কশিটও লাগবে, সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ যে ক্যাটাগরি 1, লেভেল 4 এবং লেভেল 5, মানে যেটা গ্রুপ সি এর মধ্যে যেখানে পড়ছে সেখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে এই লেভেল 4 আর লেভেল 5-এর জন্য। আর লেভেল 2, লেভেল 3 এটাও কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। কোনো 50%, 60% নাম্বারে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং যারা মাধ্যমিক পাস করেছো, সঙ্গে যাদের আইটিআই করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে লেভেল 1। লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টের জন্য যোগ্যতা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি আইটিআই যোগ্যতা থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড, অবশ্যই তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ম্যান্ডেটারি, কারণ মেডিকেল চেক আপ কিন্তু হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের নিয়োগের জন্য কবে থেকে আবেদন শুরু, এই জায়গাটা তোমাদের দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে, সিআর অ্যাভিনিউ, কলকাতা, 7,12,000। তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটা স্পোর্টস ক্যাটাগরি যে কোটা আছে সেইখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের ডেট তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের 13ই নভেম্বর থেকে তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, 15ই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, এবং 14ই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে সেকেন্ড উইক অফ জানুয়ারি, মানে হচ্ছে তোমাদের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ 2025-এ তোমাদের কিন্তু এখানে যে ট্রায়াল কিন্তু শুরু হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এখানে 5,200 টাকা গ্রেড পে আছে, তারপরে 1,900 টাকা থেকে 2,000 টাকা মতো গ্রেড পে আছে, অর্থাৎ বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো আছে। এখানে তোমাদের বেতন কত টাকা পাবে সেই ব্যাপারে 7 CPC অনুযায়ী ডিটেলস দেওয়া আছে, এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি গ্রুপ সি গ্রুপ ডি অনুযায়ী কিন্তু এখানে আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং তোমাদের যদি স্পোর্টসের যদি ক্যাটাগরি যদি এগুলো হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। যোগ্যতার পাশাপাশি তোমাদের কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ। ঠিক আছে, অনেকেই আমার কাছে জানতে চাইছিলে যে স্যার স্পোর্টস ক্যাটাগরি থেকে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও।
এখানে দেখো তোমাদের মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 বছর, এবং দেখো নো এজ রিল্যাক্সেশন আপার লোয়ার পারমিজেবল, অর্থাৎ এখানে কিন্তু কোনো রিল্যাক্সেশন তোমরা কিন্তু পাবে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকের জন্য এই এজ ক্রাইটেরিয়াই কিন্তু থাকবে। 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখানে আর কি কি বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এখানে দেখতেই পাচ্ছ যে সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু তোমাদের এই যে চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, এবং তোমাদের যে নিয়োগের ক্ষেত্রে তোমাদের যেটা ট্রায়াল হবে সেখানে কিন্তু তোমাদের গেমিং স্কিল, ফিট ক্যান্ডিডেট, নট ফিট ক্যান্ডিডেট, তাই সেই সবের একটা পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে ভাগ করা আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এবং পাশাপাশি দেখো তোমাদের অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্টে সেখানে 50 মার্কস থাকবে, আর এডুকেশন কোয়ালিফিকেশনে 10 মার্কস থাকবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভাগ করা আছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে, 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে, এবং 400 টাকা মতো বলছে এখানে কি রিফান্ডিং হয়ে যাবে, 400 টাকা রিফান্ডিং হয়ে যাবে। তুমি যদি এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট এবং মাইনরিটিস বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হও, তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে, এবং এই 250 টাকাটাই কিন্তু তোমরা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখে তারপরেই কিন্তু আবেদন করবে, কারণ প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ কিন্তু পুরো আবেদনটাই কিন্তু ক্যান্সেল তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো রিফান্ডের ব্যাপারটাও কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে। এবার দেখো তোমাদের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, মানে কি কি কারণে তোমাদের এই অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে, সেগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন সেন্ড ম্যানুয়ালি নট রেজিস্টার্ড অনলাইন, অর্থাৎ তুমি অনলাইনে আবেদন না করে তুমি ম্যানুয়ালি তুমি পাঠিয়ে দিয়েছো ঠিকানায়, সেটা তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি একের অধিক যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমার ক্লোজিং ডেটের পরে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করো তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি আবেদন মূল্য না দাও তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ইনকমপ্লিট এইসব যদি ফল্টি, যদি কোনো রকম তোমার ইল এলিজিবল যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আনসাইন, তুমি যদি কোনো ডকুমেন্টস আপলোড না করো, তুমি লেফট থাম্ব ইমপ্রেশন না দাও, ঠিক আছে, তুমি যদি ওভার এজেজ হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো ফলো করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটাকে একবার দেখে নিও। ঠিক আছে, এই সব পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। আর এটাই হচ্ছে তোমাদের এই যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা এই যে এসসি এসটি ফরম্যাট দেখতে পাবে, এটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে দেখো ওবিসির জন্য সেন্ট্রাল সার্টিফিকেট, তারপরে ইডাব্লিউএস দেওয়া আছে, প্রত্যেকটা সার্টিফিকেট তোমরা কিন্তু এখান থেকে কপি পেয়ে যাবে। এটাকে প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে ফিল আপ করে মেন যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে তোমাকে স্ট্যাম্প মারিয়ে সই করিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এবং আবেদনও শুরু হয়েছে। তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, কারণ এই নিয়োগটি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশান চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটি কিন্তু তোমাদের কাছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু কোনো রিপিট ভিডিও পাবে না, যেগুলো যেগুলো নতুন নতুন আপডেটগুলো আসবে সেগুলোই কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত আমি এই চ্যানেলের মাধ্যমে ক্লিয়ার করব, তুলে ধরবো। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।